অবশেষে মা একটি বাড়ি বানিয়ে ফেলেছেন নিজের মতো করে। লম্বা লম্বা সোফার ঘর, ছোট্ট একটা বৈঠকখানা, পশ্চিম দিক চেপে রান্নাঘর। এতদিন মা গড়েছেন অন্যের ঘর। জোড়া জোড়া চোখের সামনে এক চক ডাস্টার রেখে স্কুলের ভঙ্গিতে পড়িয়ে গেছেন জীবন। ধর্ম, বর্ণ, রং এক কড়াই রান্না করে খিচুড়ি খাইয়েছেন সরস্বতী পুজোর দুপুরে। মার চোখে সন্ন্যাসী, গেরুয়া হাতে পাপোশ, পায়ে ভিখারির চটি। প্রিয় রংচাপা শাড়ির উপর ঢেলে পাটে পাটে সাজিয়ে নিতেন নিজেকে। সারা জীবন মার দরকার পড়েনি কোনো ঘর কিংবা বাড়ির। আমি সহ কয়েকশো সন্তানের মুখে অন্ন তুলে দিতে দিতে মা নিজেই হয়ে গিয়েছিলেন অন্নপূর্ণা ঘর। বর্ষার ছাতা ছাড়িয়ে তুলতে গিয়ে হয়েছেন আকাশ। মা কি কখনো ঘুমিয়েছিলেন? ভোরবেলা ঘুম ভাঙার ভোরবেলায় ঘুম ভাঙলে কতবার দেখেছি পাশে নেই। ঝাঁটার শব্দ, কোনোদিন নতুন ধান সিদ্ধর গন্ধ, কোনোদিন বাসনের ঠুংঠাং। শেকড় আঁকড়ে পড়ে থাকার মতো সরে গিয়ে মাথা রাখতাম মায়ের বালিশে। মায়ের শরীরে কখনো গাছ গজায়নি, না ফুটেছে ফুল, অথচ সবার হাতে দিয়েছেন আদিম পৃথিবী। নিরক্ষরেখার বেঁধে দিয়েছেন মায়াকাঞ্চন। তখনও তার কোনো ঘর নেই প্রাসাদ প্রমাণ। এখন ঘর হচ্ছে। সন্তানের হাতে হাত রেখে দাঁড় করিয়েছেন নিজস্ব পৃথিবী। ইট, কাঠ, বালি, সিমেন্টের তৈরি মজবুত খাঁচা। মা, তুমি কি জানো তুমি নিজেই একটা পৃথিবী?